রামপাল উপজেলায় সাদা সোনা খ্যাত গলদা চিংড়ি এখন অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে পরিণত হয়েছে। নদী খাল বেষ্টিত এই উপজেলায় যুগ যুগ ধরে চিংড়ি চাষ হলেও সাম্প্রতিক সময়ে আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ বৃদ্ধি পাওয়ায় চাষিদের মুখে ফিরেছে হাসি। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মৎস্য বেচা কিনা হয়। চিংড়ি, যাকে সাদা সোনা বলা হয় দক্ষিণ অঞ্চলে, এটাই মানুষের একমাত্র উপার্জন বা মানুষের লক্ষ লক্ষ টাকার একটা ব্যবসা। তবে বেচা কিনাও ভালো। বাগেরহাটের রামপাল উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ ঘের জুড়ে চলছে গলদা চিংড়ির ব্যস্ততা। উন্নত পোনা, সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যার ফলে উৎপাদন বেড়েছে কয়েক গুণ। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে গলদা চিংড়ি যাচ্ছে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে। গলদা চিংড়ি চাষ করে সফল চাষিরা বলেন, আগে জমিতে ধান চাষ করে তেমন লাভ হতো না, এখন গলদা চিংড়ি চাষ করে সংসারের অভাব দূর হয়েছে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারছি। এ দিয়ে আমাদের জীবিকা নির্ভর করি। এখন আল্লাহ আমাদের কিছু দেয়, আমরা কোনো সাহায্যপাতি কিছু পাই না বা কোনো অনুদানও কিছু পাই না। এই গের শেষে যা বেচা কিনা করি এই দিয়ে আমাকে চলাফেরা করতে হয়। এই আরেকজন স্বাবলম্বী কৃষক বলছেন, গলদা চিংড়ির দাম ভালো থাকায় অল্প জমিতে বেশি লাভ হচ্ছে। এখান থেকে অনেক সাদা মাছ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এবং বাইরেও যাচ্ছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে। স্থানীয় রামপাল উপজেলায় সাদা সোনা খ্যাত গলদা চিংড়ি এখন অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে পরিণত হয়েছে। নদী খাল বেষ্টিত এই উপজেলায় যুগ যুগ ধরে চিংড়ি চাষ হলেও সাম্প্রতিক সময়ে আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ বৃদ্ধি পাওয়ায় চাষিদের মুখে ফিরেছে হাসি। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মৎস্য বেচা কিনা হয়। চিংড়ি, যাকে সাদা সোনা বলা হয় দক্ষিণ অঞ্চলে, এটাই মানুষের একমাত্র উপার্জন বা মানুষের লক্ষ লক্ষ টাকার একটা ব্যবসা। তবে বেচা কিনাও ভালো। বাগেরহাটের রামপাল উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ ঘের জুড়ে চলছে গলদা চিংড়ির ব্যস্ততা। উন্নত পোনা, সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যার ফলে উৎপাদন বেড়েছে কয়েক গুণ। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে গলদা চিংড়ি যাচ্ছে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে। গলদা চিংড়ি চাষ করে সফল চাষিরা বলেন, আগে জমিতে ধান চাষ করে তেমন লাভ হতো না, এখন গলদা চিংড়ি চাষ করে সংসারের অভাব দূর হয়েছে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারছি। এ দিয়ে আমাদের জীবিকা নির্ভর করি। এখন আল্লাহ আমাদের কিছু দেয়, আমরা কোনো সাহায্যপাতি কিছু পাই না বা কোনো অনুদানও কিছু পাই না। এই গের শেষে যা বেচা কিনা করি এই দিয়ে আমাকে চলাফেরা করতে হয়। এই আরেকজন স্বাবলম্বী কৃষক বলছেন, গলদা চিংড়ির দাম ভালো থাকায় অল্প জমিতে বেশি লাভ হচ্ছে। এখান থেকে অনেক সাদা মাছ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এবং বাইরেও যাচ্ছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে। স্থানীয় মৎস্যজীবীদের মতে রামপালের গলদা চিংড়ি গুণগত মান ভালো হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজারো মানুষের। চিংড়ি মাছ আনতে নিয়ে এসে ওইখান থেকে তো অনেক সুবিধা হয় আনতে, এবং গরম্বা থেকে আসে, তারপরে আপনার রামপাল থেকে বেশি আসে চিংড়ি মাছটা, এবং এখানে উন্নত চিংড়ি মাছের বেশি উন্নত হচ্ছে রামপালে। রামপাল উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় রায় জানান, সরকারিভাবে প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হলে গলদা চিংড়ি চাষ আরও সম্প্রসারিত হবে এবং রপ্তানি আয় বাড়বে। এখানে প্রায় 20,000 মৎস্য চাষি রয়েছে। এখানে মূলত গলদা, বাগদা, সাদা মাছ, পাশাপাশি কাঁকড়ার চাষও হয়ে থাকে। এখানে যে জনগণ তারা মূলত মাছের উপর নির্ভরশীল। গত 2 বছর আগে আমাদের যে মাছের উৎপাদন ছিল, এখানে প্রায় 15,000 মেট্রিক টন মাছের উৎপাদন ছিল এবং সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা চাষিদের সবসময় প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দিয়ে আসছি, এবং সরকার যদি এই সুবিধা বাড়ায় তাহলে এই সেক্টরে যে রামপাল উপজেলার মৎস্য উৎপাদন আরও বাড়বে, এবং সেটা আমাদের বিদেশি যে ডলার ইনকাম করা যেটা সাদা সোনা, সেখান থেকে আমরা অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বৈশাখী সংবাদ।